আজ রাতে চুপি চুপি এই দোয়াটি 11 বার পড়ুন। 90 বছরের কবিরা গুনাহ মাফ হবে, জান্নাত নসিব হবে। দীর্ঘ একটি মাস সিয়াম সাধনা করার পরে, আত্মসংযম করার পরে আল্লাহ তাআলার পক্ষ থেকে ঈমানদারদের জন্য, মুমিন মুসলমানদের জন্য বিশেষ একটি উপহার, উপটোকন হিসেবে আল্লাহ তাআলা একটি দিন প্রদান করেছেন, যে দিনটিকে ঈদ উল ফিতরের দিন বলা হয়ে থাকে। শাওয়াল মাসের প্রথম তারিখেই যখন চাঁদ উদিত হয়, তখন থেকেই ঈদের আনন্দ উৎসব শুরু হয়ে যায়। কিন্তু এই রাতটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ একটি রাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, মান কামা লাইলাতাল ঈদি মুহতাসিবান লাম ইয়ামুত কলবুহু ইয়াওমা তামুতুল কলবু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি ঈদের রাতে ঈমান ও ইখলাসের সাথে ইবাদত বন্দেগী করবে, তার অন্তর কিয়ামতের দিন মরবে না। সেদিন অনেকের অন্তর মরে যাবে, অর্থাৎ কিয়ামতের দিবসে সে পেরেশান যুক্ত থাকবে, সে পেরেশান মুক্ত থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে পেরেশানি মুক্ত রাখবেন যে ব্যক্তি ঈদের রাতে, চাঁদ রাতে ইবাদত বন্দেগী করবে। সুবহানাল্লাহ। কিন্তু আমাদের সমাজের মধ্যে দেখা যায় ঈদ মানে আনন্দ, ঈদ মানে উৎসব, ঈদ মানে আনন্দ, খুশি ইত্যাদি বিষয়কে সামনে রেখে বিভিন্ন ধরনের অপকর্ম, গুনাহের মধ্যে লিপ্ত হয়ে পড়ে। এই রাতটিকে অনেকেই গুরুত্ব দেন না। শরিয়া সম্মতভাবে ঈদের যতটুকু আনন্দ রয়েছে, উৎসব করার অনুমতি রয়েছে, এর বাহিরে কোনো কিছু করা যাবে না। বিশেষ করে ইয়াং জেনারেশনদের মধ্যে দেখা যায় তারা চাঁদ রাতে বিভিন্ন ধরনের গান বাজনার আয়োজন করেন, গুনাহের আসবাবপত্র নিয়ে ব্যস্ত হয়ে পড়েন। এর পাশাপাশি পরিবারের লোকজনদের মধ্যেও দেখা যায় ঈদের আমেজ, তাদের আনন্দ মুহূর্তে তারা বিভিন্ন ধরনের সময় অতিবাহিত করছে, গুনাহের মধ্যে দিয়ে, গল্প গুজবের মধ্য দিয়ে। দীর্ঘ একটি মাস সে সিয়াম সাধনা করেছে, আত্মসংযম করেছে, তাকওয়া অবলম্বন করেছে। আজকের রাতটিকে সে গুরুত্ব না দিয়ে সে বিভিন্ন ধরনের গল্প গুজবের মধ্যে সময় অতিবাহিত করছে। আফসোস, আপনার আমার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে আজকে উপহার, উপটোকন প্রদান করার বিশেষ মুহূর্ত, বিশেষ সময়। যখন থেকেই শাওয়ালের চাঁদ উদিত হয়, তখন থেকেই আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নিয়ে গর্ব করতে থাকেন, বলতে থাকেন, দেখো আমার বান্দারা আমার হুকুম পালন করতে গিয়ে অনেক কষ্ট করেছে, অনেক মুজাহাদা করেছে। তোমরা সাক্ষী থাকিও, আমি আমার বান্দার জীবনের সকল গুনাহকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। তার গুনাহগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য দুটি আনন্দের দিন নির্ধারণ করে দিয়েছেন। ইন্না লিকুল্লি কওমিন ঈদান, ইন্না লিকুল্লি কওমিন ঈদান ওয়া হাযা ঈদুনা। প্রত্যেক সম্প্রদায়ের ঈদ আছে, আনন্দের দিন রয়েছে, খুশির দিন রয়েছে। আমাদের জন্য দুটি খুশির দিন, আনন্দের দিন হল ঈদ উল ফিতর, ঈদ উল আজহার দিন। ঈদ উল ফিতরের যখন চাঁদ উদিত হয়, শাওয়াল মাসের প্রথম যখন শুরু হয়, তখনই আল্লাহ তাআলার ফেরেশতারা ওই বান্দাদের, যখন ঈদের চাঁদ উদিত হয়, তখনই রোজাদারদের জন্য আনন্দের মুহূর্ত, খুশির মুহূর্ত। রোজাদারদেরকে পুরস্কার প্রদান করা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাদেরকে ক্ষমা করা হবে। আল্লাহ তাআলা তার ইজ্জত ও মহিমা, উচ্চ মর্যাদা, উচ্চ শনের কসম করে তাকিদ করে বলেছেন, আমি তাদের ক্ষমা করে দিলাম। শুধু ক্ষমা নয়, আল্লাহ তাআলা বলেন, তোমাদের গুনাহসমূহ নেকি দ্বারা পরিবর্তন করে দিলাম। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কত বড় ক্ষমাশীল, কত বড় দয়ালু।
আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার জীবনের সকল গুনাহকে মাফ করে দিবেন। এই রাতেও আমরা সংযমী হব, গুনাহ থেকে বিরত থাকব। বরকতপূর্ণ এই রাতে আমরা সামান্য কিছু আমল করব আর গুনাহ থেকে বেঁচে থাকব। এই রাত্রে আমরা এশার নামাজের পরে অতিরিক্ত 2 রাকাত শুকরানার নামাজ আদায় করব। আল্লাহ তাআলা যে আমাদের হায়াতের মধ্যে বরকত দান করেছেন, রিজিকের মধ্যে বরকত দান করেছেন, দীর্ঘ একটি মাস রোজা রাখার তৌফিক দান করেছেন, তারাবি পড়ার তৌফিক দান করেছেন, এবং কি কোরআন তেলাওয়াত করার, জিকির আজকার করার, ইবাদত বন্দেগী করার আল্লাহ তাআলা তৌফিক দান করেছেন। সেই জন্য পাক পবিত্র হয়ে ভালো করে উজু করে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার উদ্দেশ্যে 2 রাকাত শুকরানার নামাজ আদায় করে নেব। নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার দরবারে সাহায্য প্রার্থনা করব। আস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ তাআলা বলে তোমরা ধৈর্য এবং নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো, সাহায্য চাও। আপনার আমার নফস গুনাহের দিকে ধাবিত হয়, গুনাহের দিকে ধাবিত হওয়াটাই স্বাভাবিক। মানবিক চাহিদা বিভিন্ন কিছু থাকতে পারে, সব কিছু থেকে নিজেকে বিরত রাখা, সংযম রাখা, তাকওয়া অবলম্বন করা, তাকওয়ার ট্রেনিংয়ের মাধ্যমে আমরা যে শিক্ষাটি অর্জন করেছি সেই শিক্ষাটি ধরে রাখা, এটি আপনার আমার দায়িত্ব, কর্তব্য। সেই জন্য চাঁদ রাতে আমরা 2 রাকাত শুকরানার নামাজ আদায় করব। নামাজের পরে চুপি চুপি বরকতপূর্ণ এই দোয়াটি 11 বার পাঠ করব, আমল করব। আল্লাহ তাআলা আপনার আমার জীবনের ছোট বড়, সগীরা কবিরা, জাহিরি বাতিরি, গোপনে প্রকাশ্যে, ইচ্ছায় অনিচ্ছায়, নতুন পুরাতন যত গুনাহ আছে সকল গুনাহকে মাফ করে দিবেন যদি আমরা খাটে দিলে তওবার নিয়তে এই দোয়াটি পাঠ করতে পারি। বরকতপূর্ণ এই দোয়াটি আমাদের সকলের কাছে পরিচিত, সকলেই আমরা জানি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। যে ব্যক্তি চাঁদ রাতে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার পরে, শুকরানার নামাজ আদায় করার পরে গুনাহ মাফের উদ্দেশ্যে তওবার নিয়তে এই ইস্তিগফারটি 11 বার পাঠ করবে, আমল করবে, যদিও বান্দার গুনাহ সমুদ্রের ফেনা পরিমাণ হয় না কেন, মরুভূমির বালুকারাশি পরিমাণ হয় না কেন, পৃথিবীর সমস্ত দিন পরিমাণ হয় না কেন, পৃথিবীর সমস্ত রাত পরিমাণ হয় না কেন, তবু আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহকে মাফ করে দিবেন। আল্লাহ তাআলা দোয়াকে কবুল করবেন, ভাগ্যকে পরিবর্তন করে দিবেন। যদিও বান্দার গুনাহ 90 বছরের হয় না কেন, সে যদি খাটিয়ে দিলে তওবা করে 90 বছরের কবিরা গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তাই গুরুত্ব সহকারে আমরা এই ইস্তিগফারের আমল করব। এরপরে গুরুত্বপূর্ণ যে আমল রয়েছে ঈদের দিনের, সে আমলগুলো আমরা ভিডিওর মাধ্যমে শুনব এবং কি বুঝব। ঈদের দিন খুব সকাল সকাল ঘুম থেকে জাগ্রত হওয়া, পুরুষ মানুষ যারা রয়েছে তারা মসজিদে গিয়ে জামাতের সাথে নামাজ আদায় করা, এবং কি উজু ও গোসলের পূর্বে মেসওয়াক করা, উত্তম রূপে গোসল করা, যথাসম্ভব উত্তম পোশাক পরিধান করা, সুগন্ধি আতর ব্যবহার করা, ঈদুল ফিতরের দিন ঈদগাহে যাওয়ার পূর্বে কোনো মিষ্টি জাতীয় আহার